সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের মোবাইল প্রজন্ম সম্পর্কে আজকে তোমাদের একটা ক্লাস নেব। তো এই মোবাইল প্রজন্ম একটু এখানে লিখে নেই, মোবাইল প্রজন্ম। মোবাইল প্রজন্ম মূলত কাকে বলে? দেখো, এই যে মোবাইল ফোনটা যেদিনকার এই পৃথিবীতে আসলো, মোবাইল ফোন সৃষ্টির সেই প্রাথমিক পর্যায় থেকে এই বর্তমান পর্যায়ে আমাদের আসতে অনেকগুলো ধাপ আমাদের অতিক্রম করতে হয়েছে এবং প্রত্যেকটি ধাপ এক এক ধরনের বৈশিষ্ট্য বহন করে। এই প্রতিটি ধাপকেই আমরা মোবাইল প্রজন্ম হিসাবে আখ্যায়িত করে থাকি। এই মোবাইল প্রজন্ম হলো 5টি: প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। আমি আজকে তোমাদেরকে প্রথম প্রজন্মটার উপরে ক্লাস নেব। দেখো, প্রথম প্রজন্ম। এই প্রথম প্রজন্মে আমাদের এই যে সময়কাল কখন শুরু হয়, এটা হলো 1979 থেকে 1990। এ হলো তার সময়কাল। এই প্রথম প্রজন্মের মোবাইলকে আমরা 1G, ফার্স্ট জেনারেশন বলে থাকি। তো এখন দেখো, আমাদের এটা সম্পর্কে আমরা এখন ব্যাখ্যা করব কি মূলত এখানে আছে। তো এগুলো মূলত বোর্ডের বই থেকে তোমাদের আমি পড়াচ্ছি, তো কিছুটা মিক্স আছে অন্যান্য বইয়েরও। তো দেখো, আমাদের তাহলে প্রথম প্রজন্মে আমাদের মোবাইল ফোন, এই যে টেলিফোন প্রযুক্তির যখন উন্নয়ন ঘটে, তখন এই পৃথিবীতে মোবাইল বিপ্লব সাধিত হয়েছে। তো আমাদের সেই সময় যুক্তরাষ্ট্রে আমাদের সর্বপ্রথম মটোরোলা, এই যে মটোরোলা ডায়নাটেক নামে আমাদের হেড মোবাইল সেট যুক্তরাষ্ট্র চালু করে। সর্বপ্রথম মটোরোলা ডায়নাটেক নামে হেড মোবাইল সেট চালু করে। এই একই সময় আমাদের এই যুক্তরাষ্ট্রে প্রথম প্রজন্মের মোবাইল হিসাবে বাণিজ্যিকভাবে AMPS, দেখো, AMPS এর অর্থ হলো অ্যাডভান্স মোবাইল ফোন সিস্টেম, অ্যাডভান্স মোবাইল ফোন সিস্টেম। তো আমাদের সেই একই সময় যখন তারা মটোরোলা ডায়নাটেক বের করে, সেই সময় আমাদের যুক্তরাষ্ট্রের বাণিজ্যিকভাবে প্রথম প্রজন্মের মোবাইল হিসাবে AMPS এটা তারা চালু করে। তো এই যে AMPSটা এই অ্যানালগ পদ্ধতি ব্যবহার করে আমাদের যোগাযোগ স্থাপন করত। প্রথম প্রজন্মের মোবাইল এটি অ্যানালগ পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহার করে কাজ করত। সেই সময় যখন প্রথম প্রজন্ম শুরু হয়, সে সময় রোমিং ব্যবস্থা ছিল আমাদের সীমিত এবং মাইক্রোপ্রসেসরের ব্যবহার কেবলমাত্র সেই সময় থেকে আমাদের শুরু হয়। তো এই প্রথম প্রজন্মের মোবাইলের এই যে কথাগুলো আমি বলেছি, এগুলো তোমাদের MCQ আকারে আমাদের আসতে পারে। তো সে কারণে এই প্রথম প্রজন্মের মোবাইলের এই ভিডিওটি সবাই তোমরা দেখবে। ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে। সকলকে অনেক ধন্যবাদ।